যুক্তরাষ্ট্র ইসরায়েল আমাদের থাকতে পারবে কিন্তু ইরানের থাকতে পারবে না, ইরান বা ইরাকের হতে গেলে সেখানে আক্রমণ করে একদম ধসিয়ে দিতে হবে। এই বিষয়গুলোতে বলবার মতো কোনো, মানে যা খুশি, একটু আগে আমি এই প্রশ্নটা করছিলাম যে বিশ্বজুড়ে একটা স্বৈরাচারী অবস্থান নিয়ে নেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না, কেউ কি নেই এই বিষয়গুলো বলবার জন্য? এতগুলো সংস্থা, এমনকি আরব দেশগুলোও তো কেউ আরব মানে মুসলিম দেশের পাশে দাঁড়াচ্ছে না, এই অবস্থা কেন? না, আমি তো আপনাকে বলছিলাম যে বর্তমানে এই অঞ্চলে মানে একাধিপত্য যেটাকে বলে, অনেকটা একাধিপত্য আরোপ করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আপনি এটা সূত্রপাত আপনি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধীরে ধীরে এগুলো আপনার হচ্ছে, এই এই এটা বিস্তার লাভ করেছে। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল বা চীন, মাও সেতুং পর্যন্ত চীনের যে অবস্থান ছিল, মানে লাল চীন বলে যেটা পরিচিত ছিল, বা কোরিয়া, উত্তর কোরিয়া যদিও এখনো তার সেই অবস্থানটা মোটামুটি ধরে রেখেছে, কিন্তু সমাজতান্ত্রিক বিশ্ব বলে কিছু নেই তো এখন। তার মানে এটাকে আদর্শগত দিক থেকে দেখার জন্য আহ কোনো রাষ্ট্র নেই। এমনকি আমরা যে তৃতীয় বিশ্ব দেশ বলে বলা হয়, সকল তৃতীয় বিশ্ব দেশ, আমাদেরও একটা ছিল, প্ল্যাটফর্ম ছিল, সেটাকে নন অ্যালাইন মুভমেন্ট বলা হতো। সেই নন অ্যালাইন মুভমেন্টটা যদিও তাদের এক বছরে 2 বছর পর পর একবার করে শীর্ষ সম্মেলন হতো, সেখানে এই সমস্ত আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতো, মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই আলোচনা মানে করা হতো, বিষয় করা হতো। তো সেটাও তো নেই, সেটাও নিষ্ক্রিয়। আপনি ওআইসির কথা বলে, যে মুসলিম মুসলিম বিশ্বের যে সংগঠন, ওআইসির কি ভূমিকা আছে? গাজায় যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, শিশু, সদ্য জন্ম নেওয়া শিশুকে হত্যা করছে ইসরায়েলের বর্বররা, সেখানে ওআইসির কোনো ভূমিকা আছে? খালি একটা করে স্টেটমেন্ট দিতে পারে। বা আরো যদি আমি বলি যে আমরা জাতিসংঘ তৈরি করেছিলাম এই ইস্যুগুলোকেই করার জন্য, ডিল করার জন্য, অর্থাৎ পৃথিবী যাতে আর তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। আমাদের সৌভাগ্য যে এখন পর্যন্ত কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু তখন তো বলা হয়েছিল যে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এগুলো সব বজায় রাখার জন্য করা হলো। কিন্তু জাতিসংঘের ভূমিকা কি? জাতিসংঘ কাদের দ্বারা পরিচালিত হয়? জাতিসংঘের যারা মহাসচিব নির্বাচিত হন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লেসিং ছাড়া কোনো মহাসচিব নির্বাচিত হতে পারে? আমরা দেখছি না, হয়নি। তো সুতরাং আপনি এই যে মানে ইসরায়েলের কথা নিয়ে আমরা নিয়ে আলোচনা করছি, যে এই বিশ্ব ব্যবস্থা, বর্তমান বিশ্ব ব্যবস্থাতে কোনো তৃতীয় শক্তি তৈরি হয়নি যারা এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়াবে। এবং এই ইরানের উপর যে আক্রমণ হচ্ছে, সব রাষ্ট্র এটাকে ইউরোপীয় রাষ্ট্রগুলো বলছে এটা খুব অন্যায় হয়েছে, হুম। ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে, কিন্তু আবার পরেই তারা বলছে যে ইরানই এটার জন্য দায়ী। ওই আবার সেই আমার গল্পের মতো, যে তোর বাবা তো পানি ঘোলা করেছে। তো সুতরাং পাশ্চাত্যের সভ্য লোকদের আমি কোনো স্ট্যান্ডার্ড দেখি না। তাদের স্ট্যান্ডার্ড একটাই, যে তারা তাদের সুবিধা, হুম। তারা ওই পৃথিবীতে যখন সাম্রাজ্য স্থাপন করেছিল তখন যেভাবে আচরণ করেছিল, বিভিন্ন দেশে গেছে, সিভিলাইজেশন নিয়ে গেছে, হোয়াইট ম্যানস বার্ডেন বলেছে, ক্রিশ্চিয়ানিটিকে প্রচার করার জন্য গেছে, এই সমস্ত কথা বলে তখন আফ্রিকাকে দখল করেছিল, তারপর ল্যাটিন আমেরিকার দেশগুলোর কে দখল করেছিল। তা আজকে তার থেকে ভিন্ন কোনো কিছু না। মানে আজকে হয়তো সরাসরি তারা দখল করে করে না, মানে আপনার সাম্রাজ্য স্থাপন করে না, কিন্তু বিভিন্ন দেশে যারা শাসক, তারা এই সেই একই চিন্তাধারা, অর্থাৎ তাদের ভেতরেও সেই, যদি কি বলা যায়, যে তাদের ভিতরে যদি কোনো বিবেক থাকো, সেই বিবেকের তাড়নায় তারা এটা নিয়ে কোনো ওরকম জি। মানে এটাই আসলে ঐক্যবদ্ধ মানে ভাবে নেই। আশ্চর্য বোধ হয় যে কোনো রকম যৌক্তিকতা ছাড়াই পশ্চিমারা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে একটা স্ট্যান্ডার্ড ছাড়াই, কিন্তু আরব দেশগুলো মানে
একের পর এক এরকম শিকার হওয়ার পরেও নিজেরা ঐক্যবদ্ধ হতে পারে না, সেটা যে কেন পারে না সেটি একটা প্রশ্ন, শুধুমাত্র লিপ সার্ভিসের মধ্যেই থেকে যায়।